আমার সামনে আমাকে চোখের সামান্য দোষ, বন্ধু বলি কাকে বুড় হলেই সে দূর। রাতটি যতই গভীর হোক বুড় আসবে জানি। 15 লাইন আমি দিয়েছি, 1 লাইন আপনি ভেবে নেন। এটাই হচ্ছে আমার কবিতা, যেটা হচ্ছে থ্রিলার, যেটা হচ্ছে কি টুইস্ট। পাঠক বেজের দরকার নাই, আমার পাঠক বেজ একটাই, ওটা হচ্ছে সমুদ্র, ওটা হচ্ছে বালি, ওটা হচ্ছে সমুদ্রের বস্তা। পাহাড় আর সমুদ্র ঘেরা এই শহর 120 কিলোমিটারের বালুচর, যেখানে আছড়ে পড়ে হাজারো ঢেউয়ের শব্দ। যে শব্দ থেকে তৈরি হয় কবিতা, সেই কবিতামালা নিয়ে কক্সবাজারের সন্তান লিখেছে একটি বই, যার নাম অজানা সকল চিহ্নের স্মরণে। তার নাম শায়ের আলম। কবি শায়ের আলম আজকে আমাদের সাথে যুক্ত আছেন, কক্সবাজারের সন্তান। আজকে তার কাছে জানতে চাইব তার কবিতা লেখার অনুপ্রেরণা এবং সমুদ্র পাড় থেকে উঠে আসা তার জীবনের গল্প। আচ্ছা, আমরা ইন্টারভিউতে যাওয়ার আগে যদি একটু আপনার কাছে জানতে চাই, আপনার কবিতার যে বইটি আপনি বের করেছেন এবার, যেটি খুব জনপ্রিয়তার একটি অংশ হিসাবে ছিল বইমেলাতে, ওই বই থেকে আমরা একটু কবিতা শুনতে চাই। একটা কবিতা আমাদের আপনি যদি শোনান আমাদের দর্শকের উদ্দেশ্যে। সমুদ্রের গর্জনে ভিন্ন স্বাদের সামুদ্রিক খাবারের ভরপুর আয়োজন উপভোগ করতে আজই চলে আসুন প্যাসিফিক বিচ লাউঞ্জ ক্যাফে কক্সবাজারে। যে কবিতাটি শোনাতে যাব, কবিতার নাম হচ্ছে আয়নার ভুল। আমার সামনে আমাকে চোখের সামান্য দোষ, বন্ধু বলি কাকে বুড় হলেই সে দূর। রাতটি যতই গভীর হোক বুড় আসবে জানি, আমার ঘরের উঠুন তখন অন্য দেশের বাড়ি। পুরনো শরীরের গুড় বিশ্রামে অবসাদ, নতুন করে কি বলি বুড় না আসুক আর। ধর্মজাতের বিবাদ, রক্ত লাল নাকি বাদ, আমার কথা রেখো ওই দিন ছিল সবার। সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধিয়েছে জানি, 47টা দেখো পুড়ছে আজও নারী। আপনার কাছে যদি একটু জানতে চাই যে এই কবিতা লেখা, যে আমরা বিশেষ করে সমুদ্র পাড়, যারা সমুদ্র অঞ্চলের মানুষ আছি, সমুদ্রের সাথে আমাদের একটা বিশাল সম্পর্ক, এই সমুদ্রের জায়গা থেকে উঠে আসা, কক্সবাজার থেকে উঠে কবিতার প্রতি এই ভালোবাসা, কিভাবে কবিতা লেখার যাত্রাটা আপনার শুরু হয়েছিল? আসলে বলতে গেলে আমরা হচ্ছে সমুদ্রের কন্যা, মানে সমুদ্রের এক একটা প্রাণ এক একটা কন্যা। আমরা যখন দেখি, মানে বিভিন্ন ধরনের মানুষ দেখি, বিভিন্ন প্রজাতির প্রাণী দেখি তাদের সাথে, তাহলে প্রত্যেকটা মানুষের এক একটা ক্যারেক্টার, এক একটা রূপ, যেগুলোকে আমি চিহ্ন মনে করি। এই চিহ্নের মানে ওরা কিভাবে চলতেছে, কিভাবে দেখতেছে, এটা ছোটোবেলা থেকেই দেখে আসতেছে সমুদ্র পাড়ে ঘেসে ঘেসে। এই অনুপ্রেরণার মাঝখানেই আমি সমুদ্রের হাওয়া, সমুদ্রের আওয়াজের থেকে আমার এই চিহ্নগুলো বেশি আসে। আসলে এটা চিহ্ন, মাঝে মধ্যে চিহ্নগুলো ক্ষত হয়ে যায়, মাঝে মধ্যে চিহ্নগুলো ভালোবাসা হয়ে যায়, মাঝে মধ্যে চিহ্নগুলা অকল্পনীয় হয়ে যায়, যেটা কল্পনার বাইরে। শুধুমাত্র স্রষ্টাই জানে এর রহস্যটা কি। আপনার কাছে আমরা একটু আরেকটা বিষয় জানতে চাইবো। আমরা বর্তমান বই মেলা কিংবা লেখক বলতে যে জিনিসটি বুঝি, সামাজিক যোগাযোগ মাধ্যমে যার যতটা ফ্যান রয়েছে, যার যতটা একটা ফ্যান বেস রয়েছে, সে তত বড় লেখক। বিশেষ করে এবারে বইমেলায় যদি বলি, অনেক লেখককে দেখেছি আমরা, বিশাল একটা তার সামাজিক যোগাযোগ মাধ্যমে ফ্যান বেসের কে কেন্দ্র করে তারা বই লিখেছে, তারা প্রেমের বাণী শুনিয়েছে, তারা দুঃখগাথা গল্প শুনিয়েছে। একজন লেখক হিসেবে আপনাকে যদি আমরা বলি যে আপনার কাছে একটা সমুদ্র ছাড়া ফ্যান বলেন কিংবা ফ্যান বেস বলেন, কোনোটা না থাকা সত্ত্বেও এই বই লেখার জায়গাটা আপনি কিভাবে দেখেছিলেন আপনার জীবনে, কিনা বইমেলাতে আপনার বইগুলো উপস্থাপন করার ক্ষেত্রে? আসলে কি বলবো, পাঠক বলতে আমার ছোটোবেলা থেকে একজনই ছিল, সে হচ্ছে সমুদ্র, সমুদ্রের ঢেউ, সমুদ্রের বালি, সমুদ্রের বস্তা, এর বাইরে কেউ ছিল না। আমিও মাঝে মধ্যে যখন বইটা বের করার চেষ্টায় ছিলাম, তখন চিন্তা করছিলাম আসলে পাঠক বেজ দরকার, পাঠক বেজ দরকার, পাঠক বেজ দরকার, পাঠক বেজ দরকার। হোয়াট ইজ পাঠক বেজ? তখন আমি চিন্তা করলাম, মানে না, পাঠক বেজের দরকার নেই, আমার পাঠক বেজ একটাই, ওটা হচ্ছে সমুদ্র, ওটা হচ্ছে বালি, ওটা হচ্ছে সমুদ্রের বস্তা, হলেই হবে, বইটা বের করে ফেলি। এটা মানে তখন চিন্তা করলাম, মানে মাঝে মধ্যে বই, মাঝে মধ্যে আবার নিজেকে নিজে যখন আত্মতৃপ্তি দেই, মানে ভিতর থেকে একটা কথা শুনতে চাই, তখন বের করে ফেলো, এটাই আমি ভিতর থেকে পাই অনুপ্রেরণা। তখন আমি পাঠক ছাড়াই সমুদ্রকে দিয়ে দিছি, যার নাম হচ্ছে সমুদ্রকন্যা। এই সমুদ্রকন্যাকে একটা
কবিতার বই দিয়ে দিলাম, এই ভেবেই আমি পাঠক চিহ্নিত করলাম। আচ্ছা, সামাজিক যোগাযোগ মাধ্যম বেস করে যারা বই লেখেন, যাদের একটা বড় ফ্যান বেস রয়েছে, এই যে লেখার তাড়নাটা কি এখন সামাজিক যোগাযোগ মাধ্যম বলে আপনি মনে করেন কিনা? অবশ্যই না। কেন মনে করব আমি? সৃষ্টি যেখান থেকে শুরু হয়েছে ওখান থেকেই শেষ হবে, এটা আমরা জানি। তার মাঝখানে কি হয়েছে ওটা তো জানার আগ্রহ শেষেরও আছে, তাই না? এই যে সোশ্যাল মিডিয়া ওয়ার্ডটার উৎপত্তি কখন হয়েছে? হয়তো 100 বছর হবে, হয়তো 150 বছর হবে, হয়তো 200 বছর হবে। পৃথিবীর বয়স এখন কত বছর? পৃথিবীর জন্ম থেকে মানে আমাদের আশরাফুল মাখলুকাতের জন্মের পর থেকে হচ্ছে কি শব্দের আনাগুনা, বাক্যের আনাগুনা, ভাষার আনাগুনা। তাহলে কি তখন থেকে একটা চিহ্ন, একটা শব্দ গেঁথে রাখা হয় কোনো একটা পাথরে, কোনো একটা পাতায়। তাহলে তখন থেকে তো চলে আসছে। বাট সোশ্যাল মিডিয়াটা আমাদের পূর্ববর্তী প্রজন্মটাকে ধ্বংস করে দিবে কেন? এটা আমার কাছে কোনো ধরনের রিজন বলে মনে হয় না। তাই আমি সোশ্যাল মিডিয়াকে প্রথমে টার্গেট করি নাই। আমি টার্গেট করেছি আমার প্রাচীন যারা আছে, ফর এক্সাম্পল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, আমাদের বিদ্রোহ কবি কাজী নজরুল ইসলাম। আমি ওদেরকেই চিন্তা করে কবিতাগুলো লিখেছি, মানে এগুলাই ছাড়িয়েছি। তাহলে এখন যদি আমি যদি প্রশ্ন করি ওদের বেলায় কি সোশ্যাল মিডিয়া ছিল, ওদের বেলায় কি ছিল? তাহলে যদি থাকতো, ওরা যদি এই চিন্তা করে যদি কবিতাগুলো বের করতো, তাহলে ওনাদের আর পাঠ্য বইয়ে থাকার দরকার কি? আচ্ছা, আমরা একটু করে আপনার কাছে আরেকটা কবিতা শুনতে চাইবো, যে কবিতাটা আপনি এই মুহূর্তে আপনার মনে করেন যে আপনার অজানা চিহ্নগুলোকে আরেকটু অজানার জায়গার মধ্যে রাখতে পারে। আরেকটা কবিতা শুনতে চাই আমরা। ষষ্ঠেক। কমলাবরণ মুক্তি তোমার, চাঁদের মতো হাসি। সত্যি করে বলছি আমি অনেক ভালোবাসি। তোমার চোখে আমি দেখি আমার চক্ষু বেঁধে, তার আড়ালে ভালোবাসি তোমার পানে চেয়ে। স্মৃতির কাব্য বিবেচনের রাঘব বোয়াল খুঁজে, সত্যি করে বলছি আমি চুনাপটির তরে। হৃদয়ে মোর ক্ষয় কথা কাজল চোখের থরে, আমি হব তোমার কবি তুমি কাব্য হলে। সত্যি করে লিখবো আমি মনের কথা তুলে। ননেট সনেট দখল করে গুণীজনে লিখে, নির্গুণ আমি যা আসে তাই দাড়ি করে। দাড়ি ক্ষমা সেমিকুলর অর্থভেদে হয়, আমি শুধু তোমায় লিখি নাই কোনো সংশয়। ভালোবাসার মহাকাব্যের অল্প কিছু লিখি, মাঝে মাঝে হাঁটু পানি গভীর করে দেখি। আপনার একটা দারুণ কবিতার একটা আমরা শুনতে পেলাম, খুবই চমৎকার একটা কবিতা লেখার আপনার যে যাত্রাটা শুরু হয়েছিল, প্রথম কোন কবিতাটা আপনি লিখেছিলেন আপনার জীবনে? প্রথম কবিতা 2013 যত সম্ভব। তখন আমাদের আশেপাশে তখন এই সাহিত্য মানে একটা গাড়ি চলতো, মানে আমাদের স্কুলের সামনে একটা গাড়ি যেত, ওদের মানে সবাইকে বই দিত। আমারও বই মানে ছোটোবেলা থেকে বই পড়ার ইচ্ছা, আমি নিজেকে বন্ধু হিসেবে নিয়ে নিয়েছি। তখন আমি লেখা শুরু করছি সম্ভবত 2013-তে। প্রথম কবিতাটা ছিল ওই শাপলা সত্তর মেছাকার। এই কবিতাটা আমি বের করি নাই, অবশ্যই এটা ভুলে গেছি। এরপরে আরেকটা কবিতা লিখেছি, ওইটাই হচ্ছে ষষ্ঠেক। এটার প্রথম নাম ছিল অষ্টেক থেকে আরও বাড়তে এটা ষষ্ঠেকে পূর্ণতা পেল এই 2024-এর পরে এসে। আমরা একদম শেষ করার আগে আপনার একটা শেষবারের মতো আরেকটা আপনার প্রিয় কবিতা আমরা শুনতে চাই। এই বই থেকে আপনার আরেকটা কবিতা আমরা জানতে চাই আপনার কাছ থেকে। এই সে মনে যদি পড়ে যায় হেসে নিও গোপন, আমি তো আছি সই তোমারই আঁচলে। হেসে যদি না ভরে মন ডাক দিও স্মরণে, পুছে যাব তোমার তরে নিব টেনে আদরে। আমি তো আছি সই স্বপ্ন আর জগতে, খুলে দেখো চোখ দুটো যদি লাগো মেঝেতে। দেখে নাও আবার তুমি অলসে আলসে, ঘুমে নাও আরও সময়, আমি তো এই সে। ধন্যবাদ শাহির আলম আপনাকে পুরোটা সময় আমাদের সাথে যুক্ত করার জন্য এবং এত সুন্দর কবিতা পাঠ করে আমাদের শোনানোর জন্য। ধন্যবাদ।
কক্সবাজারের সন্তান শাহের আলম, যে কিনা ভাবেন সমুদ্র তার পাঠক, সমুদ্র তার অনুপ্রেরণা এবং এই সমুদ্রের বালি তার প্রথম পাঠকদের অংশ। যিনি ভাবেন তার প্রাক্তন বলতে দেশের প্রতিটা যুদ্ধক্ষেত্র এবং প্রতিটা ফেলে আসা স্মৃতি। এই শাহের আলমের লেখা কবিতা মানুষকে অনুপ্রেরণা করুক এবং অজানা চিহ্নগুলো মানুষের মাঝে আরও রহস্য তৈরি করুক, যে রহস্য এক থেকে এক প্রজন্ম ছড়িয়ে যাবে।